মাছগুলো ছিল না, ওই যে সাপ দেখো, ওই যে সাপ দেখতে পেয়েছি। ও দেখো কত বড় একটা সাপ, ওই যে দেখো। বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো এখন আমাদের এদিকে একটু আগে বৃষ্টি হচ্ছিল, মানে এই কয়েকদিন ধরে না বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর আমি এর আগে যখন আমি মাছ মারছিলাম বর্ষাকালে, তখন আমি ভাবছিলাম যে এই বর্ষার সিজনটাতে আমি ভালো মাছ ধরতে পারবো কি না এর আগের মতো। কিন্তু আল্লাহর রহমতে এই সিজনে আমার মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে। পরশুদিন আমি আমাদের পুকুরে এখানে মাছ ধরছিলাম, শাড়ি মাছ কয়েকটা ধরছিলাম, তারপরে পুঁটি, ডাড়িকা, মৌকা এগুলো ধরছিলাম, ওইগুলো খাইছি। আর কালকে রাতের দিকে অনেক পানি হয়েছে, তো আজকে সকালের দিকেও আমরা একটু মাছ মারছি। ওগুলো না আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ আব্বু সহ আসছিলাম আর ফোন টোন নিয়ে আসিনি। এখন সাইডের আমি ভিজিটে যাচ্ছি দেখতে। সাইড একটু আগেই আসলো, মানে সেরকমভাবে এর আগে যেভাবে আমি টেপাই টেপাই দিয়ে এই জায়গাগুলোতে মাছ ধরছিলাম, ওইরকম করে এবার মাছ ধরিনি। মানে পুকুরে এই পাশে দাঁড়ার মতো করে আসে মাছগুলো উঠতেছে, তখন এগুলোতে মাছগুলো ধরতেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগেই আমি এখন আসছিলাম, আসে একটা শাটি মাছ ধরে নিয়ে গেলাম। আজকে আমি মোট ধরছি হচ্ছে 4টা শাটি মাছ, আর এক পর একটু কম কম দাড়িকা পুঁটি এগুলো। এই যে দেখো এই পাশ দিয়ে মানে ওই পাশ থেকে পানি আসতেছে, আর পুকুরের এই পাশ থেকে মাছগুলো একবারে এইদিকে এদিক উঠতেছে। তখন ওই পাশে সাইডে বন্ধ করে দিচ্ছি, তারপর তখন এইখানে মাছগুলা ওই যে দেখো একটা চালাইনা নিয়ে আসছি, ওটা দিয়ে মাছগুলো ধরতেছি আর কি। কিন্তু আমরা এর আগের বছর এই জায়গাটা তো এরকম করে আমরা অনেক মাছ ধরছিলাম, তাই না সাই? তোর মনে আছে? ওই যে শাটি মাছ ধরছিলাম তখন, তখন মানে মাছগুলো ছিল না, ওই যে সাপ দেখো, ওই যে সাপ দেখতে পেয়েছি। ও দেখো কত বড় একটা সাপ, ওই যে দেখো, সাপটাকে পিটাতো। আমি একবারে বিশ্বাস করতে পারিনি যে সাপ আছে এখানে। সাই সর, কোথায় উঠেছে রে সাপটা? ও ভালো করে পিটা সাপটাকে, মানে ভিতরে ঢুকতেছে নাকি রে ভাই? ওখানে ভিতরে ঢুকে গেছে, মানে ওই জায়গাগুলোতেই সাপ। হ্যাঁ যাইস না, থাক কিছু করা লাগবে না, হয় আপনিই চলে যাবে। মাছের যখন স্রোত আসে না, মানে মাছগুলো যখন একবারে উজায় উঠতে শুরু করে, মানে খালি পর করে খালি মাছগুলো উঠতে থাকে একবারে এই সাইডে আসে, একবারে জড়ো হয়ে যায় অনেক মাছ। কিন্তু অনেকক্ষণ ধরে আমি দেখতেছি, কিন্তু মাছ সেরকম উঠতেছে না, কি আর করার। ওই জায়গাটা ওই যে আরও একটা সাপ দেখো, ওই যে দেখো সাপের মাথাটা বের করায় আছে। তো এখানে একটা সাপকে ভাগাই দিলাম, কিন্তু এখানে আরো একটা সাপ আসে আছে। সাইদ এখন এটাকে ভাগাবে, দেখি আগে ইয়েটা উঠা। ওই যে ময়লা, ওই যে হ্যাঁ পাতার ডালটা উঠাই দে, দেখবি সাপটা আপনি দৌড় মারতেছে। ওই যে কোথায় গেল ভাই? আমার কাছে আসিস না ভাই, কোথায় গেল? এই মারিস না ওইভাবে, কোথায়? ওই যে সাপ, এই কোথায়? মারে ফেলি নাকি সাপটাকে ভাই? এই মারিস না রে চ্যাংড়া, মারিস না। উপরেই উঠবে দেখবি, উপরেই উঠবে। মাছিস? উপরে উঠেছে কিন্তু সাপটা। হ্যাঁ থাক কিচ্ছু করিস না সাপটা, ওকে যাইতে দে না ভালো মতো করে, ওর আস্তানায় চলে যাক ঠিক মতো। আজই তো ঠকর দিবি, ঠকর। এই যে সাপ দৌড়ে পালাচ্ছে, পালালো ওই যে সাপ। আমরা তো আসছিলাম এখানে মাছ ধরার জন্য, কিন্তু এখানে এসে দেখতেছি সাপ 2টা। তো যাই হোক, কোনো মাছ আমরা পাইলাম না। আমরা এখন এখানে 10 মিনিটের মতো বসে থাকবো। 10 মিনিটের ভিতরে যদি কোনো মাছ উঠে, তাহলে ওই মাছটা ধরবো, ধরে সাইডকে দিব। কারণ আমি সকাল থেকে যেতগুলো মাছ ধরছি তরকারি মাছ হয়ে গেছে, আমার আর মাছ লাগবে না সেরকম। শয়তানি কেন করতেছি সাইড? আর আমার যে কাশ, মানে এখনো কাশটা ঠিক হচ্ছে না। কেন হাসছিস সাইড, বলতো কি হয়েছে তোর? আর আজকে তুই স্কুল যাসনি কেন? হ্যাঁ এত জ্বর, মানে এর চেহারা। আচ্ছা, মানে এর এখন কন্ডিশন দেখে মনে হচ্ছে এর জ্বর আসছে আদৌ। সকালে জ্বর আসছে, কিন্তু জ্বর তো চলে গেছে। মানে সাইদের জ্বরটা আসে কখন জানো? স্কুল টাইমে জ্বরটা আসে। স্কুল টাইম শেষ, জ্বরও এর শেষ। মাছ উঠবে, আমরা এখানে 10 মিনিট অপেক্ষা করি এখন মাছের জন্য। না সাইদ, মাছ পাইলে তুই অনেক খুশি হবি তাই না? আর আবহাওয়া না খারাপ হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসতেছে, বেশি করে বৃষ্টি আসতেছে না অবশ্য, একটু করে বৃষ্টি আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসতেছে, আবার চলে যাচ্ছে, এইরকম করে। এখন যে সময়টা চলতেছে না, এই সময়টা বৃষ্টি হওয়ার সময় না, এই সময়টা হচ্ছে রোদ হয় অনেক। আর এই সময়টা হচ্ছে ধান কাটাকাটির সময়। আর আমাদের পুকুরেও না অনেক কম পানি ছিল, মানে যদি অন্য বছরের মতো যদি আবহাওয়া থাকতো যে রোদ টদ হচ্ছে, তাহলে আমাদের পুকুরে আমাদেরকে পানি দিতে হইতো। কিন্তু আল্লাহর রহমতে দেখো অনেক পানি হয়েছে, যার কারণে আমাদের পুকুরে পানি দিতে হবে না, পুকুরে অনেকটা পানি হয়ে গেছে। এখন আমরা প্রিপারেশন নিচ্ছি পুকুরে মাছ ছাড়ার।
দেখা যাক কয়েকদিনের মধ্যে আমরা হয়তো পুকুরে মাছ ছাড়বো। আর এই যে বৃষ্টিটা হচ্ছে না, এই বৃষ্টিটাতেও অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কারণ এখন তো ধান কাটাকাটির সময়, বৃষ্টি হলে তো লোকজনের সমস্যা, ধান কাটাকাটি করতে পারবে না। আর যাদের একটু খাল জায়গায় জমি তাদের তো আরও সমস্যা, ওইখানে পানি টানি লাগে থাকবে জমিতে। আমাদেরও দেখো খাল জমি এই পাশে, ওইখান থেকে আমরা পানিগুলো এই পাশ থেকে বের করাই দিচ্ছি, কিন্তু যাদের আরও খাল জমি সেরকম পানি বের করার জায়গা নেই, তাদের অবস্থা অনেকটা করুন। তাদেরকে দেখবা বেশি টাকা দিয়ে ওইভাবেই খালেই ধানগুলো কাটতে হচ্ছে এবং নিয়ে আসতে হচ্ছে, অনেক কষ্ট। যাই হোক আর কি, আল্লাহর কাছে সব কিছুই। সাহিদকে পটি করার খুব চাপ লাগছে, ওই কারণে সাহিদ চলে যাচ্ছে। সাহিদ আসবে, আর আবহাওয়াটাও খারাপ করতেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। সাহিদকে বললাম আসার সময় একটা ছাতা নিয়ে আসতে। আর হাঁসগুলো আসে গেছে, হাঁসগুলো আসতেছিল, সাহিদকে বললাম হাঁসগুলোকে ওই দিক পিটিয়ে নিয়ে যাও। এখন ওই পাশ দিয়ে, কোন পাশ দিয়ে, ওই যে দেখো ওই পাশ দিয়ে যাচ্ছে সাহিদ। ওই যে সাহিদ, কোথায় রে সাহিদ? ওই যে সাহিদ দেখো এখানে। অনেকক্ষণ এখানে বসে থাকলাম, আর সাহিদ চলে গেল বাসায়। কিন্তু দুঃখের বিষয়, কোনো মাছকেই দেখতে পাইলাম না, উঠছে। সো কি আর করার, মনে হয় না মাছ উঠবে। আর হাঁসগুলো বারবার আসতেছে, বারবার এদেরকে পিটাই দিচ্ছি আমি। আমি এখন চলে যাই বাসায়, পরে আসবো অন্য সময়। ওকে বন্ধুরা, তো আজকে ভিডিও এখানেই এন্ড। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো তোমাদের সময় নিজে খেয়াল রাখবো। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট অ্যানাদার ভিডিও। ওকে, বাই।